এভরিওয়ান গুড নুন। এখন বাজে হলো দুপুর 2:30। আমার হাতে হলো বিস্কুট। বিস্কুটটার নাম হলো মার্কেস্ট। এই বিস্কুটগুলো মার্কেস্ট। এই বিস্কুটগুলো আগের দিনকা ফোন দেখতে দেখতে না খুব অ্যাডে আসছিল, দেখে খুব খেতে ইচ্ছা করছিলো। অনেক দিন পরে এই বিস্কুটটা খাচ্ছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসতে একটা। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এত বড় একখানা প্যাকেট নিয়ে চলে এসছে। বলেছি একটা আনতে, নিয়ে চলে এসছে এত বড় একটা প্যাকেট। যাই হোক, তো উনিও খাচ্ছে, আমিও একটা খাই। এই বিস্কুটের ভেতরে যে চিজের লেয়ারটা থাকে না, জানি না এটা আদৌ চিজ কিনা, ওর জন্য আমার খেতে খুব ভালো লাগে। এই বিস্কুট ফার্স্ট আমাকে খাইছিল আমার বাবা। কেন ও খাইছিল ফার্স্ট, আমার বাবা খাইছিল ওকে। ওই যে চিজের লেয়ারটা খুব ভালো লাগে। আর এখন আমি করছি রান্না, চলো তোমাদের দেখায়। কৌটোতে ভরে রাখো, যেমন নিচে কৌটো আছে। তো এই যে খাবে বলে আমাদের পেছন পেছন ঘুরছে। ইনিও খাবে বলে ইনি বিছানায় শুশু করে দিয়েছে, ভয়ে শুশু করেছে, বমি করেছে, ভয় কিসে পেয়েছে আমাদের দেখাচ্ছি। বুঝেছ, বাঁশবাদা। সামনের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ, বাঁশ বাজছে একটা শুশু পটি করে, বমি করে পাগল হয়ে গেছে। ঘরের জানলা বন্ধ করে, পর্দা বন্ধ করে দিয়েছি, তাও হচ্ছে না। ওর আমাদের বিস্কুটই ছিল, তাও হচ্ছিল না। অনেক কষ্ট সে কোনো রকম খেয়েছে, ভয়ে ভয়ে খেয়েছে। হ্যাঁ, খাইয়ে দাইয়ে পটি সটি করে এখন রেখে এখন আমি রান্না করছি। আমার দুনিয়ার কাজ বাড়িয়ে দিয়েছিল আজকে। আর এখানে আমি রান্না করছি চিকেন। সোমবার আজকে, কালকে চিকেন করতাম কিন্তু কালকে আর করা হয়নি, তাই আজকে চিকেনটা করছি। ওই কষাতে দিয়েছি। হ্যাঁ, কষাতে গিয়ে যে এত ঝোল বেরোবে আমি বুঝতে পারিনি। ঝোল বেরোনোর কারণ হলো কি বলো তো? ঝোল বেরোনোর কারণ হলো টক দই, লেবু দুটোই দেওয়া হয়েছে, মাংস থেকে জল ছেড়েছে। এত ঝোল কি জানি, এত জল কেন বেরোলো। ও টমেটো দিয়েছি এই কারণে। আর এই যে চম্পকলাল ঘন্টু সিংহরও খাওয়া হয়ে গেছে। চলো, আর আগের দিন কাছে রান্না করেছিলাম না 1 পট রাইস, ওটাই করবো। মাংসটা কষে নিচ্ছে কড়ায়, কিছুটা মাংস তো তুলে রাখবো। আর খাবো না, না না পরে খাবো, পরে খাবো। চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখো না বোতলে জল ভরে। চিয়া সিডটা ভিজিয়ে রাখো। চিয়া সিডটা খাওয়াই হচ্ছে না, ভেজাতে পুড়ে লাগে। হ্যাঁ না, পরে খাবো। তো এখন আটা দিচ্ছ যখন ভালোবেসে, তখনকার ছায়া। বিস্কুট খেয়ে দুপুরবেলা পেট ভরে দিলে খাবো না ভাত। কত নিয়েছো? 44 টাকা। 45 টাকা নিয়েছে প্যাকেটটা। 6টা ছিল, মানে 4টে ছিল, 8টা ছিল। ও হ্যাঁ 8টা ছিল, 45 টাকা নিয়েছে। কে কে ভালোবাসো আমার মতো বিস্কুট খেতে? না, এই বিস্কুট, বারবন, আর হলো ওরিও, ব্যাস এই 3টে মিষ্টি বিস্কুট আমি পছন্দ করি। আর কোনো বিস্কুট আমি পছন্দ করি না। আর করি হলো ক্রিম কেকার বা সুগার ফ্রি যেটাকে বলে সেটা। আগে কিছু বেকারির বিস্কুট পছন্দ করতাম, এখন তাও করি না। ব্যাস আমার বিস্কুটের লিস্টে এই কটা নাম আছে।
আর কোনো নাম নেই। চলো রান্নাবান্না করে নি, আমার দুপুরের আপডেট তোমাদের জানিয়ে দিলাম। ভিকারি দেখো বসে আছে কীভাবে, ভিকারির দিকে ক্যামেরা করলে ভিকারি বুঝে যায়। আর ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে যে মাম্মি যদি দাও একটু, যত ইনোসেন্ট ফেস করে থাকুক দেওয়া হবে না। ওই এখন চলে গেছে শুটটা, ওখানে ওদের মাংস আছে, খাওয়া হয়ে গেছে ওদের, আবার কালকে খাবে। ওদের পেটে গিয়ে ফুরিয়ে গেছে, আজকে রুটি খাওয়া হবে ওদেরকে, রুটি দেবো। চলো রান্না বান্না করে নিই, পরে কথা বলবো।